আচ্ছা, আপনারা কোন তো সত্যি করে কইবেন, খালেদা যে আসলে কয় তারিখে মরছে? সে কি ওই 30 তারিখে মরছে, নাকি 14 তারিখে মরছে, নাকি তারও আগে মরছে? এখন এই যে আমরা তো সাধারণ মানুষ যারা আছি, তারা তো এক একজন এক এক কথা কইতেছি, আলোচনা করতেছি, গোটামেটা করতেছি। মানে কেউ কয় যে খালেদা আসলে 14 তারিখে মরছে, কেউ কয় 30 তারিখে মরছে, আবার কেউ কয় 14 তারিখের আগে খালেদা যা মরে গেছে। আচ্ছা ভাই, একটা কথা, তো তার আগে একটা কথা বলি, সেটা হলো যে আপনারা সবাই কমেন্টে বলবেন যে খালেদা আসলে কয় তারিখে মরছে। আচ্ছা, একটা কথা, সেটা হলো যে আমরা ভাই অতি সাধারণ মানুষ, মানে সাধারণ জনগণ, ওদের রাজনীতির ব্যাপার। এখন সে কয় তারিখে মরছে না মরে নাই, ওইগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা কোনো দরকার আমি মনে করি না। কারণ রাজনীতির পেঁয়াজ বোঝার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা কিছু করতেও পারবো না। অতএব ওইগুলা আমাদের দরকার নাই। আমাদের এখন মেন কাজ হলো, যেটা আমাদের কাজ, সেটা হলো যে আমি খালেদাও বুঝি না, হাসিনাও বুঝি না, সে মারা গেছে, আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে। তো আল্লাহর মাল যেহেতু আল্লাহ নিয়ে গেছে, এখন আমাদের প্রথম কাজ হলো, সেটা হলো যে আল্লাহর কাছে শুধু দোয়া করা, যে আল্লাহ তাকে নিয়ে গেছো, তাকে যেন জান্নাতবাসী করে, তাকে যেন আল্লাহ সর্বোচ্চ সম্মাননা দান করে। এইটাই, এই দোয়া করা ছাড়া আমাদের কোনো কথা নাই। আমরা দোয়া না করে, তো আমি কিন্তু হাসিনা কথা বলছি না, খালেদার কথা বলছি, যে মারা যাক, মানে খালেদা মারা গেছে, আমরা দোয়া না করে এখনই এই না বিভিন্ন গোটা খেলা করতেছি যে 30 তারিখে মরছে, 14 তারিখে মরছে, তারও আগে মরছে। ভাই, এগুলো দরকার নাই। হ্যাঁ, মানুষ মারা গেছে, সে একজন দেশ নেত্রী ছিল, সে একজন ভালো লোক ছিল, তার জন্য আমরা দোয়া করবো, এটাই। এছাড়া বাড়তি কিছু আপনারা করেন না, এটা হলো আমার অনুরোধ। আর সবচেয়ে বড় কথা যে যারা বাইশে আছে, তারা যেন ভালো কাজ করি। আসসালামু আলাইকুম।